গুড মর্নিং সবাইকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে অনেক বেটার আছি। আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, চা খেলাম, এবার লেগে পড়বো। এখন বাজে 8:30। চলো তাহলে সারাদিন আমার সঙ্গে থাকো। ওইদিকে কৃষ্ণা কাজ করছে, বাসন ধোয়া হয়ে গেছে, ও জামা কাপড় কাচ্ছে। এবার একবার ছাদে যাব। রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, ওর সঙ্গেই যাব। ও একাই যায় ছাদে জামা কাপড় মেলতে, আমিও ওর সঙ্গে যাব, জামা কাপড় মেলে দিয়ে আসবো। তারপরে কি রান্না হবে না হবে ভেবে দেখবো। চলো তাহলে চলে এলাম ছাদে। 8:45 মতো বাজে এখন। জামা কাপড়গুলো একটু মেলে দিই। আজকে জামা কাপড় বলতে সেরকম কিছু ছিল না, শুধু ছেলেদের স্কুল ড্রেসগুলোই ছিল, আর বড় ছেলে 2-1টা জামা ছিল। যেহেতু আজকে ওদের এক্সাম নেই, দুজনেরই ছুটি আছে, ওই জন্য স্কুল ড্রেসগুলোই আজকে কেচে দিলাম। আবার পরের 2 দিন আবার এক্সাম আছে। চলো মেলে দিই। আর ওইদিকে কৃষ্ণাকে বলেছি আমার ভিডিওটা একটু ধরে দিতে, আমিই মেলে দিচ্ছি। দেখো কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব জোরেই হাওয়া দিচ্ছে, তবে রোদের জোর আছে। যাই হোক, অল্প থাকলে আমি গ্রিলেই দিয়ে দিই। চলো একবার বাইরের দৃশ্যটা দেখিয়ে নিই তোমাদের। সামনের দিকে রাস্তা, আমাদের বিল্ডিংটা যেহেতু পিছনের দিকে, সেহেতু অতটা আওয়াজও আসে না। আর ওই দেখো, দেখতে পাচ্ছ ভি-মার্ট, মানে আমার বাড়ি থেকে খুব কাছেই। খুব শীঘ্রই তোমাদের একবার ভি-মার্টে নিয়ে যাব। ছাদ থেকে চলে এসেছি, এবার ঢুকলাম রান্নাঘরে। আর অনেক দিন ধরে কেটলিটা টেবিলে পড়েছিল, আর এখন ব্যবহার হচ্ছে না, কারণ বেশ গরম পড়ে গেছে, কেটলিটা আর লাগছে না। ওই জন্য ভালোভাবে এটাকে পরিষ্কার করে ভাবছি রেখে দেবো। শুধু শুধু টেবিলে জায়গা জোড়া হয়ে পড়ে আছে, এটা একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই। তারপরে দেখি, এখানে এদিকে কুমড়োও কেটে রেখেছি, আর দেখি কি করা যায়। আর আজকে তো সবাই বাড়িতে আছে, মানে ওর বাবার শুধু অফিস আছে। এদিকে রান্নাটা বসিয়ে দিই, আর দেখি আর ওদের খাওয়ার জন্য কি করা যায় একটু করে নিই, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবছি আজকে গোলা রুটি করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো। চলো হাতের কিছু কাজ সেরে এবারে চলে এলাম সকালের খাবার বানাতে। সকালে একটু করব গোলা রুটি। আজকে করব গোলা রুটি। এখানে আমি 2 হাতা আটা নিয়ে নিয়েছি, এর সঙ্গে পরিমাণ মতো নুন দেব, অল্প একটু হলুদ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দিলাম কারণ কাঁচা লঙ্কা দেব, আর দেব অল্প গরম মশলা, আর এর সঙ্গে দেবো একটু চাট মশলা, আর দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এটা ভালো করে মেখে এর সঙ্গে আরও কিছু অ্যাড করব। দেখো,
হবে। এটা হচ্ছে গোলা রুটি, সবজি দিয়েও করা যায়, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু দিয়ে। আজকে আমি সবজি দিয়ে করব না, আজকে শুধু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই দিয়েই করব, প্লেন। এই অবস্থায় এটা আমি রেখে দেবো। এর সঙ্গে দেব ধনেপাতা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে আমি একটা ছোট টমেটো দেবো। খুব মিহি করে চপ করে নিয়েছি, দেখো। এর সঙ্গে দিয়ে দেবো এটা খুব হেলদি, এটা গাজর, বিনস, ক্যাপসিকাম এইসব দিয়েও করা যাবে, এটাও মাঝে মধ্যে করি। আদা গ্রেট করা আছে, এটাও দিয়ে দিলাম। আচ্ছা, এর সঙ্গে আমি অল্প একটু খাবার সোডা দেব, অল্প একটু খাবার সোডা দেব। এটা ধুয়ে আর একটু দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটাও এইভাবেও ভাজা যায়, এটা এইভাবেও ভাজা যায় প্লেন রেখে, আর এর সঙ্গে ডিম দিয়েও করা যায়। তো আমি আমার জন্য দুটো আলাদা করে সরিয়ে রাখছি, বাকি ডিম দিয়ে দেবো। এটা রেডি। দেখো, এইটা আমি আমার জন্য করব, কারণ ডিম দেবো না, পুজো করব, পুজোর আগে আমি ডিম টিম খাই না, এটা আমার জন্য করব, আমি আলাদা সাইডে সরিয়ে রাখলাম। এর সঙ্গে আমি একটা ডিম দেবো। এটা একবার করে দেখতে পারো সকালে সন্ধ্যায়, এটা খুব হেলদি, বাচ্চাদের পক্ষে ভালো, বেশি তেলও লাগে না, অল্প তেলে ভাজবো। চলো রেডি। এবার খাওয়ার আগে এটা গরম গরম ভাজবো। এখানে ধনেপাতা খুব মিহি করে চপ করে নেব, করব ধনেপাতার চাটনি। অনেকটা ধনেপাতা ছিল, তাই ভাবলাম একটু চাটনি করে নিই, এর সঙ্গে ভালো লাগবে খেতে। দেখো, এখানে কড়াইতে একটু তেল দিয়ে দেবো, আর অল্প শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে গোটা 4-5টার মতো রসুন কোয়া দেবো, দিয়ে ভেজে আর যে ধনেপাতাটা চপ করে রেখেছি ওইটা দিয়ে আর অল্প একটু তেঁতুল ওর সঙ্গে অ্যাড করব। কোনো রকমের চাটনি সাধারণত এরকম হয় না, মিক্সিতে ধনেপাতা ভালো করে মিক্স করে করলে ভালো হয়, মানে খুব ফাইন হয়। আমি কোনো রকমে একটুখানি করে নিলাম, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই লাগছিল। তেঁতুল দেওয়া ছিল যেখানে, দেখো এখানে রসুন ফোড়ন দিয়ে আর ধনেপাতাটা দিয়ে দিলাম, আর অল্প একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেবো একটুখানি তেঁতুলের কাই, গরম জলে তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছিলাম,
তেঁতুলটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরেই রেডি হয়ে যাবে। কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তেঁতুল দেওয়ার পরে। এই দেখো এখানে তেঁতুল 1 চামচের মতো দিলাম, তাতেই টক হয়ে যাবে। সকালবেলায় খাবো তো, বেশি টক খাওয়া উচিত নয়। আবার যেখানে সবাইকার শরীর খারাপ, মুখটা খারাপ হয়ে গেছে বলেই এই ধনেপাতা চাটনিটা করা, না হলে দরকার ছিল না। আর আগের দিন রাত্রেবেলায় বাঁধাকপি করে রেখেছিলাম, ওই আমাদের গোলা রুটি, বাঁধাকপি আর অল্প একটু স্যালাড আর এই ধনেপাতা চাটনি দিয়ে সকালের ব্রেকফাস্ট করে নেব। এবার রুটিগুলো ভেজে নেব। এইগুলো আমার 2টো রুটি উইদাউট ডিম দিয়ে যেটা করা আছে, আগে একটা করে রেখেছি, আর এই 2টো আমি করে আগে সরিয়ে নেব, তারপরে ওদেরগুলো ভাজবো। আমার 2টো হয়ে গেছে। দেখো তাওয়ার মধ্যে অল্প সাদা তেল নিয়ে পুরো তাওয়াটা ব্রাশ করে নেবো আগে। এবার ভালো করে আরেকবার গুলিয়ে নিয়ে খুব অল্প অল্প করে দিয়ে হাতায় করে রুটির মতো শেপ তৈরি করে নেব। কিছুক্ষণ ওয়েট করার পর আস্তে আস্তে উপরটা শুকনো হয়ে আসবে, তখন আবার অল্প তেল দিলেও চলবে, না দিলেও চলবে। আমি অল্প তেল দিয়ে দিই, তেল দিয়ে উপরটা আরেকবার ব্রাশ করে নিই। দেখো অল্প একটু তেল দিয়ে দিই, দিয়ে উপরটা হালকা করে আর একটু ব্রাশ করে নিই, নিয়ে আবার উল্টো পিঠটা উল্টিয়ে দিই। তারপরে এই পাশ ওই পাশ করে দুপাশটা খুব ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে গোলা রুটি। খুব ইজি আর খেতেও কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি। মানে আমার বেশিরভাগ সকালে টাইম হয় না, আমি সন্ধেবেলাতেই বেশি করি, ওই জন্য ডিমটা দিই, আলাদা করারও দরকার থাকে না। দেখো সুন্দরভাবে হয়ে গেল, 2 সাইডটা ভালোভাবে সেঁকে নিলাম। ভীষণ নরম হয় আর খেতেও দুর্দান্ত। আমি অনুরোধ করব সবাইকে, যারা আমার ভিডিওটা দেখছো, একবার হলেও এটা বানিয়ে দেখবে। হয়ে গেছে, এটা ওর বাবার জন্য, ওর বাবাকে দিয়ে দিই, কারণ কিছুক্ষণ পর আবার ভাত খেয়ে অফিস যাবে। রেডি আমার খাবার। এখানে ধনেপাতার চাটনি, এখানে বাঁধাকপির তরকারি, এটা অবশ্য আগের দিন রাত্রে করেছিলাম, আর এখানে একটু স্যালাড নিয়ে নিয়েছি। এই দেখো, চলো আমি আগে খেয়ে নিই, তারপরে ওদেরকে আবার গরম গরম ভেজে দেবো। ছেলেদের দুজনেরই খাবার করে নিলাম। এটা ছোটোর খাবার, আর ওই দিকের থালারটা বড়োর খাবার। বড়োর জন্য একটা ওভেনে ভাজা হচ্ছে। আর আগেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার ছোট ছেলে আগে করেছিল, তারপরে আমি ক্যামেরা ধরেছি। ছোট নিয়ে চলে গেছে, বড়কে আপাতত এটা দিয়ে আসি, আরেকটা ওভেনে ভাজা হচ্ছে, পরে দিয়ে দেবো। ও ততক্ষণে এটা খেয়ে নিক, তাহলে কমপ্লিট আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। চলো আজকে কি কি রান্না করলাম একটু দেখে নিই। এখানে আছে ডাল, প্লেন মুসুরির ডাল। এখানে করলাম কুমড়োর তরকারি। এখানে আছে চাটনি, ডিম আর আলুর কারি। আর এখানে একটু স্যালাড আছে। রান্নাটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, চলো এইটুকুই। 12টার মতো বাজে এখন। স্নান টান হয়ে গেছে, এবারে করব পুজো। আর ওই দেখো তোমাদের দেখাচ্ছি, নিচে যে একটা ফুলের টব আছে, ওটা আমারই টব, বড় টব। উপরে রাখার জায়গা নেই বলে নিচে রাখা আছে। ওইখানে প্রচুর ফুল এসছে নয়নতারা। ছোট ছেলেকে বলেছি যে একবার যা তো ফুলগুলো তুলে নিয়ে আয়। আজকে অনেক ফুল হয়েছে, ওই আনার কারণে পুজোতে দেওয়া হয় না। আর দেখেছো কত হাওয়া দিচ্ছে। চলো আর একটা জিনিস তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, এর আগের দিনে দেখিয়েছিলাম জবা ফুল 2টো অলরেডি ফুটে গেছে, আর আরেকটা কুড়ি এসছে। আর তাছাড়াও এইদিকে প্রচুর কুড়ি এসছে। আর এইদিকে যে টমেটোর গাছটা দেখিয়েছিলাম ফুল এসছে, এখন দেখো টমেটো ধরেছে, এই একটা ধরেছে, আর ওই সাইডে আরেকটা আছে।
আর একটা সবার উপরে একটা ছোট্ট মতো একটা হয়েছে, তোমরা একটুখানি কষ্ট করে দেখে নাও। এই দেখো এই একটা, আর এই দেখো একটা পুচকি হয়েছে, মানে টোটাল 3টে হয়েছে। আর গাছে এখনও প্রচুর ফুল আছে, জানি না হবে কি না, তবে গাছে যে হয়েছে দেখতেই এটা ভালো লাগছে। আর ওই দেখো ছোটোকে পাঠিয়েছি অনেক কষ্ট করে, ওই যে একটা একটা করে ফুল তুলছে। সবগুলো তুলে নিয়ে আসবি। এগুলো তুলে নিয়ে এলো, এগুলো নিচের গাছে ফুটেছিল, আর এগুলো আমার এইখানের জানালার টবে এই 4টে হয়েছিল। আজকে সবগুলোই তুললাম, সব দিন তোলা হয় না, আজকে সব তুললাম। এইগুলো আজকে সব দিয়ে পুজো করব। ঠাকুরের কাছে কোনো ফুল নেই, ফুলের কালারগুলো খুব সুন্দর। এটা আরও বড় হয়, এই রকম সাইজেরই হয়, এখন হচ্ছে না ঠিকমতো, রোদ পাচ্ছে না, যত্ন পাচ্ছে না, তো নিচে আছে, বড় টব উপরে রাখতে পারি না। চলো, অনেক মানুষের কাছে এগুলো কিছু নয়, কিন্তু তো আমার নিজের হাতের লাগানো গাছের ফুল মানে আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। এই একটা নয়নতারাই যেন আমার কাছে একটা অমূল্য জিনিস। দেখো সত্যি যেমন কালার সেরকম দেখতে, এর অনেক ঔষধি গুণও আছে শুনেছি। যাই হোক, আমি এখন পুজোটা করে নিই। দেখো আমার পুজো করা হয়ে গেছে, ফুলগুলো প্রত্যেক ঠাকুরের চরণে নিবেদন করেছি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, মনটা পুরো ভরে গেল। এখন ঘড়ির কাঁটা পুরো 1টা 10। আমি ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে চলে এলাম, পুরো শুকিয়ে গেছে। চলো এইগুলো এবার গুছিয়ে টুচিয়ে যে যার জায়গায় রেখে দিই, আবার কালকে ওদের স্কুল আছে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো আর একটা লাইক দিও। আজ ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।